আসসালামু আলাইকুম। সো আমরা মাত্র একটা ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করলাম। এসে একটা ডিসপ্লে আসে না। এটা প্রবলেম ছিল হচ্ছে লো লোড, মানে লোডটা লো দেখায় 110 115 এই ধরনের প্রবলেম আর কি। তো আমাদের এখানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আপনার 3.3 ভোল্ট সাসে প্রবলেম ছিল। সাস ভোল্টেজ প্রবলেম থাকার কারণে আসলে এই প্রবলেমটা তো লোডটা কম আসতো। তো সাস ভোল্টেজ কি এটা আসলে অনেকেই কিন্তু জানে, বা যারা কাজ করে তারা অবশ্যই জানে। আমরা ডায়াগ্রাম বোর্ড ভিউ অনুযায়ী কাজ করছি, আমাদের ডায়াগ্রাম বোর্ড ভিউ অনুযায়ী কাজ করি আমরা। তো দেখুন আমাদের এখানে ডায়াগ্রাম অনুযায়ী কাজ করছি। এই এই মাদারবোর্ডটার ফুল ডায়াগ্রাম আমাদের কাছে আছে, এবং এর স্কেমেটিক ডায়াগ্রাম প্লাস আছে বোর্ড ভিউ, এটা আছে বোর্ড ভিউ এবং স্কেমেটিক ডায়াগ্রাম দুটাই আছে। সকল প্রকার দিয়ে আমরা কাজ করলাম। তো আমাদের দেখা গেছে যে এটার যে 3.3 ভোল্ট, এটা হচ্ছে 3.3 ভোল্ট কোয়েল আপনার, এটা হচ্ছে 3.3 ভোল্ট কোয়েল। এই যে এটা হচ্ছে 3.3 ভোল্ট কোয়েল, এবং এটা হচ্ছে 5 ভোল্ট কোয়েল। তো 3.3 ভোল্ট কোয়েলের অপোজিটে আপনার হচ্ছে 3.3 ভোল্ট কোয়েলের অপোজিটে এই যে পাশে এইটা হচ্ছে আপনার সাজ ভোল্টেজে আইসি, সাজ আইসি বলে যেটা, সেটা আমরা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার পরে এটা সাকসেসফুলি কাজ হয়েছে। অনেকে দেখা যায় যার কাজ নতুন করছেন, বা অনেকে দেখা যায় অনেক সময় যে আপনার সাজ ভোল্টেজটা এটা বোঝে না। 90 মানে ম্যাক্সিমামই দেখা যায় অনেকে বোঝে না সাজ ভোল্টেজটা কি, যারা নতুন কাজ করছে বা মোটামুটি কাজ করছে আর কি। তো সাজ ভোল্টেজ না বুঝে গেল ধুমধাম বায়োস রাইট করে ফেলে, বায়োস করে ফেলে। তখন দেখা যায় যে অরিজিনাল বায়োসটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আপনার লোকাল যে বায়োসগুলো দেওয়া হয় এগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে ডিসপ্লে আসতেও চায় না। সেরকম কিন্তু অনেক সময় হয়ে যায়, বিভিন্ন রকম প্রকার প্রবলেম পড়তে হয়, যার কারণে কিন্তু বোর্ডটা বাদ হয়ে যায়, বলে যে বোর্ডটা হবে না। কিন্তু আসলে এই ধরনের বোর্ডগুলো হয়ে যায়, এগুলো না হওয়ার মতো তেমন কিছু না। এটা ছিল হচ্ছে আপনার 450, এটা ছিল হচ্ছে 450G3 একটি মাদারবোর্ড ছিল এটা। তো এটা হচ্ছে আপনার ক্লিনমি বায়োস আমরা ডাউনলোড করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে বায়োস করার কিছুই নাই। এটা এর আগে একবার কাজ করার চেষ্টা করেছিল, বায়োস করছিল, বাট আমাদের কাছে ক্লিনমি বায়োস ছিল, আমাদের ব্যাটস্কেপ থেকে আমরা ডাউনলোড করেছি এবং বায়োস আমরা করে দিয়েছি যে আসলে অবশ্যই হওয়ার জন্য। পরবর্তী দেখি যে এটা 3.3 ভোল্ট যে সাজ প্রবলেম, সাজ আইসি থেকে প্রবলেম ছিল, থাকার কারণে এটা আসলে আপনার হচ্ছে লোড বাড়তো না। তো পরবর্তী লোড বাড়ছে, লোড বাড়ার পরে আমরা হচ্ছে এখন দেখি যে আমাদের ডিসপ্লে চলে আসছে। আমরা কিবোর্ডের ডিসপ্লেটা দেখেছি, এবং আমাদের যেহেতু হিটসিন দেয় নাই, আর আদার্স কোনো হিটসিন আমরা যেহেতু কাজ করতেছি না, সেটা আপনাদেরকে দেখাবো যে লোডটা প্রপারলি আছে কিনা। আমরা যে টিসি পোর্ট ঢুকিয়েছি, এই যে লোড অলরেডি বেড়ে গেছে, এই যে লোড নিতেছে, অর্থাৎ এটা হচ্ছে সুন্দরভাবে এখন ওপেন হবে এবং সুন্দরভাবে চলবে। এটা হচ্ছে মূল বিষয়। তো এটা হয়তো সুইচিং করা লাগবে এখন, যেহেতু একবার আমরা ঢুকিয়েছি। এটা এখন সুইচিং আমরা একটু সুইচিং করে দিই, আমরা আপনাদেরকে একটু দেখাই দিই যে আসলে প্রবলেমটা কেমন সলভ হয়েছে। তাছাড়া আর একটা ভিডিও আমরা আপনাদেরকে দিব, সেটা হচ্ছে এই যে আপনার প্রপারে যে অন হয়েছে। তো আপনারা যারা আমাদের দিয়ে কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের দিয়ে কাজ করাতে পারেন। আমরা আমাদের মাগুরা থেকে একজন ভাই আজকে আসছিলেন, ওনাকে নিয়ে, উনি পরশুদিন আসবেন ল্যাপটপ নিতে, উনি ল্যাপটপ রেখে গেছেন। ওনাকে নিয়ে একটা ভিডিও দিব, ওনার কী সমস্যা না সমস্যা কেমনে কী হলো সম্পূর্ণ একটা ভিডিও, সুন্দর ভিডিও আপনারা দু একদিন মতো পাবেন। আজকে ভিডিওটা আমরা এটা দিব, পরবর্তীতে আরেকটা 840G5 আসলে কী ধরনের প্রবলেমের কারণে এগুলো হয়, আমরা কিন্তু এটা প্রপার একটা ভিডিও আমরা আপনাদেরকে উপহার দেবেন ইনশাল্লাহ। তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যদি নতুন হয়ে থাকেন। আর আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, এবং যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অবশ্যই অবশ্যই আমাদের ঠিকানায় সরাসরি আসতে পারেন, অথবা কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারেন। কুরিয়ার মাধ্যমে পাঠালে আপনি পাঠাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।